হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি আমার শাশুড়ি আম্মুর শাড়ি পরে মেকআপ লুক করে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টেই আমি কনসিলার দিয়ে ব্রুর চারপাশে আর্ট করে নিচ্ছিলাম। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চোখের মধ্যে কনসিলার দেওয়ার পর ভালোভাবে কনসিলারটা সেট করে নিতে হবে। আমি মেকআপ ব্রাশের সাহায্যে ব্লেন্ডিংটা করে নিলাম। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই তার মায়ের শাড়ি পরেছে লাইফে একবার হলেও। আমিও আমার মার শাড়ি অনেকবার পরেছি, আর আজকে ফার্স্ট টাইম আমি আমার শাশুড়ি আম্মুর শাড়ি পরে মেকআপ লুক করব। শাশুড়ি আম্মুর শাড়ি পরে আমাকে আজকে কেমন লাগে, কিভাবে সাজি, সম্পূর্ণটা দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। লুককে ন্যাচারালভাবে সুন্দর করার জন্য ডিরেক্টলি ব্ল্যাক কাজল অ্যাপ্লাই না করে ডার্ক ব্রাউন কালারের কাজল দিয়ে ব্রু আর্ট করলে ব্রুটা দেখতে অনেক সুন্দর হয়, একদম পার্লারের মতো। আর অনেক আপুরাই আছে একা একা সাজতে পারে না। আপনি ততক্ষণ পর্যন্ত সাজতে পারবেন না ভালোভাবে যতক্ষণ পর্যন্ত না আপনি সাজের উপর ভালোভাবে প্র্যাকটিস না করেন। এক্সাম্পল হিসেবে বলা যায় যে আমরা যখন ছোটোবেলা পড়াশোনা করেছি আমাদের হাতের লেখা কিন্তু অনেক সুন্দর ছিল, এরকম না, দেখতে কিন্তু অনেক পচা ছিল। তো আমরা পড়াশোনা করতে করতে যখন ক্লাস 9-10-এ উঠে গেলাম তখন দেখা গেছে আমাদের লেখাগুলো একদম অনেক সুন্দর হয়ে যায়। তারপর যখন কলেজে ওঠা হয় তারপর আরও সুন্দর হয়। এই জিনিসটা হচ্ছে কিভাবে, কারণ আমরা লেখালেখিটা প্র্যাকটিস করি, এর জন্য আমাদের চর্চা থাকে এবং লেখাটা সুন্দর হয়। ঠিক তেমনই সাজটাও আপনার তখনই সুন্দর হবে যখন আপনি ভালোভাবে এই জিনিসটার উপর প্র্যাকটিস করবেন। তো আমি আইশ্যাডো প্লেট থেকে স্কাই ব্লু কালারের একটা আইশ্যাডো নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর আপনারা চেষ্টা করবেন আইশ্যাডোটা ভালোভাবে ব্লেন্ড করার জন্য। অনেকেই আছে আইশ্যাডো ভালোভাবে ব্লেন্ড না করে শুধু চোখের মধ্যে নর্মালি একটু মেকআপ ব্রাশের সাহায্যে শেড ব্যবহার করে, এতে ন্যাচারাল সৌন্দর্যটা ফুটে ওঠে না। আস্তে ধীরে সুস্থে ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. আর এখানে আমি চোখের আউট অফ কর্নারে একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম, এতে চোখের লুকটা আরো বেশি সুন্দর হয়ে ফুটে উঠবে। No, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. আর আজকে আমি কোনো ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করব না, নুড কালারের একটা কাজল চোখের নিচে ভালোভাবে দিয়ে নিচ্ছিলাম। চোখে আইল্যাশ পরার সময় একটা নিয়ম সবসময় মনে রাখবে যে গ্লু ব্যবহার করার পর সাথে সাথে চোখের মধ্যে সেই আইল্যাশটা লাগানো যাবে না। গ্লু দেওয়ার পর মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবে, তারপর গ্লুয়ের সাহায্যে আইল্যাশটা লাগাবে। এতে কিন্তু পাপড়িটা খুলে যাওয়ার চান্স থাকবে না, কোনো ভালোভাবে লেগে শুকিয়ে যাবে। আমার স্কিন টোন অনুযায়ী আমি ফাউন্ডেশনের শেড নাম্বার চয়েস করে নিয়েছি। আপনারা আপনাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনের শেড নাম্বার চয়েস করে নিতে পারেন।
শ্যুট করার এক পর্যায়ে আমি অনেকটা কনফিউশনে চলে গিয়েছিলাম যে কোন কালার লিপস্টিক ঠোঁটে অ্যাপ্লাই করবো, পিঙ্ক না নুড। তারপর অনেক ভেবেচিন্তে ডিসিশন নিলাম যে নুড কালারটাই অ্যাপ্লাই করি। ফাইনালি আমার মেকআপ ডান। এখন আমি শাড়ি পরে জুয়েলারি সেট করব। আর আমাকে আমার শাশুড়ি আম্মু শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের সাজের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য। আই হোপ আমার শাশুড়ি আম্মুর শাড়ি পরে আমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on